হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। হাইটা তুলে নিলাম। আর এখন বাজে হচ্ছে 8:44, আর আমি 8:44 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা রান্নাটা শুধু হয়েছে। রান্না হয়েছে। রান্না হওয়ার পরে আমি রান্না জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরও একটুখানি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এঁঠো বাসন ছিল সব বার করে নিয়েছি। এঁঠো বাসনগুলো এখন ধুতে বাকি আছে, তার জন্য আমি ভাবলাম এঁঠো বাসন ধোবো আর ব্রাশটা করে নেবো। এঁঠো বাসন ধুয়ে ব্রাশটা করে চা খেয়ে নেবো। আজকে আবার একটু এক জায়গায় যাওয়ার আছে। 1টা 1:30টার সময় যাবো অবশ্য। তার আগে কাজগুলো বাগিয়ে নিই ফটাফট করে। বিছানাটা তুলবো। দেখেছো, বিছানা তুলতে এসেছি। বাইরেরও বিছানা আছে, বাইরেও বিছানা তুলতে হবে। দুটো বিছানা হয়, কিন্তু এই দুদিন থেকে দারুণ ঘুম হচ্ছে, দারুণ ঘুম। পাগুলো ব্যথা নেই। এই খাটে ঘুমালে না, এই ঘরে এখানে ঘুমালে এইভাবে করে শুতে হয় তো, আর একটুখানি জায়গার মধ্যে, মানে এইটুকু জায়গার মধ্যে মানে অসুবিধা হয় আমার, কোমরে ব্যথা না, ওই জন্য। আর ইদানিং দেখছি কোমরে ব্যথাটা একটু বেড়েছে। জানি না কেন এরকম কোমরে ব্যথা ছিল না। কালকে তো পিঠে আর কোমরে প্রচুর ব্যথা করেছে। নিয়ে পরে ছেলেকে বললাম একটু আমাকে মানে জায়গা বেশি দিবি। এবার ছেলে আর আমি বাইরে ঘুমাই তো, একটু জায়গাটা আমার বেশি লাগে, মানে ঘুরবো এই পাশ ওই পাশ করার জন্য। আর ঘরে শুলে কি সেটা হয় না, ঘরে ওরও প্রবলেম হয়, মানে বড় সড়ো হয়ে গেছে তো। ওই খাটে, এই ঘরের এই চৌকিতে দুজন মানুষই ঠিক আছে, তিনজন শোয়া সম্ভব নয়, মানে অসম্ভব হয়ে যায়। গায়ে হাতে ব্যথা শুরু হয়ে যায় ঘরে। 14 দিন থেকে আমি বাইরে বিছানাতে শুচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না, বেশি রিল্যাক্সে ঘুমাচ্ছি। ঘুমও ভেঙে যাচ্ছে, পরিপূর্ণ ঘুম হচ্ছে। যাই হোক, বিছানাটা তুলি চলো। বিছানা তুলে বাসনগুলো ধুয়ে ব্রাশটা করে তারপরে চা খাবো। তা করতে করতে ছেলে চলে আসবে। ও 9টা 9:30, বেশিরভাগই 9:10-15তে চলে আসে। ওরকম টাইমেও আসে, বুঝেছো। আর কালকে একটু কাজল পরেছিলাম। রাত্রেবেলা ভিডিও করছিলাম তো, ভিডিও করতে করতেই ভালো করে ভিডিওগুলো করা হলো না। ভিডিও করতে করতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তার জন্য ভালো করে ভিডিওগুলো মানে হয়নি। তারপর আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, মন ভালো না থাকলেও তোমাদের সঙ্গে কথা বলতে হবে আমাকে, হেসে। মনে অনেক যন্ত্রণা আছে, কিন্তু তোমাদের সঙ্গে হেসে কথা বলবো, সেটা তো তোমরাই চাও। যতই বুকে ব্যথা থাকুক, মনে যন্ত্রণা থাকুক, তাই না বলো? তোমরা তো আমার হাসি মুখটাই দেখতে চাও সব সময়, যে দিদি ভাইয়ের হাসি মুখটা যেন আমরা সব সময় দেখতে পাই। তার জন্যই তো তোমাদের কাছে এলে আমি সব কিছু ভুলে যাই, হেসে দিই, বুঝছো, বুঝলে। চলো, বিছানাটা তো বলে দিদি ভাই কথা বলছে না, হাই তুলেই যাচ্ছে।
হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:52। এখন আমি চা খাবো। চা সকালবেলা খাইনি, আজ খেয়েছি, পোষায়নি। সব কাজ বাগিয়ে চান দান করে পুজো টুজো করে একদম পুরো আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, যাব বলে এক জায়গায়, আমি আর ছেলে দুজনেই যাব, বুঝেছো? তার জন্য রেডি হয়ে নিয়েছি। আর খিদেও পেয়েছে। আর ভাত খেয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবো না। আমি হচ্ছে একটুখানি চা করি, চাটা খাই। দেখেছো চা পাতি নাই, তাহলে এখন কি করে চা করব? চা পাতি নাই। এবার ঘরে দেখতো ড্রামটা চা পাতি আছে নাকি। চা পাতা শেষ হয়ে গেছে। চা তো বসালাম, দুধও নাই আজকে যে একটু কফি করে খাবো। দুধ কালকে ছিল, সেটা না গরম করে নিয়ে পরে কি হয়েছে বলো তো, ওই হয়ে গেছে, জমে গেছে। চা শেষ সব। চা পাতি ছিল মনে হয়, দেখি তো ঘরে আছে নাকি, ধরো তো। কপালটাই খারাপ, চা পাতাই নাই। চা বসিয়েছে এদিকে আমি, আবার খাওয়া হলো না। সব জায়গায় খুঁজলাম, চা নাই, চা পাতা নাই, চা পাতা শেষ হয়ে গেছে। চা নাই, দেখি আজ বিকেলবেলা নিয়ে আসবো। এই ব্যাংকের থেকে আসার সময় নিয়ে আসবো দোকান থেকে 2 পাতা। লাইট মাইট বন্ধ করি। চান কর তাড়াতাড়ি, রেডি হ। আজকে কেমন একটু গরম গরম ভাব লাগছে, ভালোই গরম লাগছে মোটামুটি করে। কি সব ব্যথা করছে কি। ঠিক আছে বন্ধুরা, চলো, বুঝলে তো। ছেলেকে বলি রেডি হতে। আমি তো রেডি হয়ে গেছি, ছেলে রেডি হলে হয়ে যাবে, বুঝলে। চলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:31। তো আমি এই শাড়িটা পরে শর্ট ভিডিও করছিলাম। কেমন লাগছে শাড়িটা? অনলাইন থেকে নিয়েছিলাম। এটার প্রাইস যেন 248 টাকা, বেশি না। তো ভিডিও শ্যুট করার জন্য এই শাড়িগুলো বেটার, নরম, ভালো লাগে। আর আমাদের কাছে গোলাপ হয়েছে, দেখো। গোলাপ হয়েছে, দেখেছো? গোলাপটা খুব সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ, গোলাপটা লাগিয়ে ভালো লাগছে। ভালো লাগছে গাছের গোলাপ, ভালো লাগতেই তো হবে। কেমন লাগছে দেখো, দেখেছো অবস্থা, অটোমেটিক হয়েছে। আজকে দেখে কি মনে হচ্ছে তোমাদের দিদিভাইকে? খুব দুর্বল, খুব ক্লান্ত, সত্যি খুব দুর্বল আজকে, খুবই ক্লান্ত। সকালটা এখনো ভাতই খাইনি, খেতে ইচ্ছা করছে না। লোকের চালের ভাত, ভাত খেতে বসলে উল্টোপাল্টা মনে পড়ে যাচ্ছে, ওই জন্য আর ভালো লাগছে না খেতে। আজ কদিন থেকেই হচ্ছে। তবে আমি জানতে চাইছি কে কি বলেছে, বুঝেছো? যে মানুষটা ঘর থেকে বেরোয় না, ঠিক আছে, যে ঘরেই বন্দি থাকে সারাদিন, বদনামের ভয়ে যে ঘর থেকে বেরোয় না, হ্যাঁ, তো সে নাকি ফোনে কথা বলে, কন্ট্যাক্ট করে লোকের ফোন থেকে। এগুলো বার করেই আমি ছাড়বো, কে এই কথাগুলো বলেছে। গেটের বাইরে বেরোলে আমি 10বার ভাবি। সেই সবজি চোকলাগুলো হয় বালতিতে করে নিয়ে ওগুলো বাইরে ফেলে দিয়ে আসি, বুঝেছ? বালতিতে করে ভরে বাইরে ফেলে দিয়ে আসি। তাছাড়া আমি বাইরে মনে হয় না আমি বেরোই। আর যদিও বেরোই ছেলেকে নিয়ে, বুঝেছ? চুন খেয়ে একবার গাল পুড়েছে, বুঝেছো? ওই জন্য বন্ধুত্বটাও কমিয়ে দিয়েছি। বন্ধু বলতে কিছু নাই আমার এখন। আমার শুধু বন্ধু হচ্ছে তোমরাই আমার এখন বন্ধু, আমার পরিবার। তোমাদেরকে নিয়ে আমি সারাদিন থাকি, দেখো তো। তারপরেও যদি কিছু কিছু মানুষ ওরকম কথাগুলো বলে, কার না খারাপ লাগে বলো তো? 2 দিন থেকে ভাতই খাই না। কালকেও সারাদিনে খাইনি, রাত্রেবেলা খেয়েছি অল্প করে।
আজকেও তাই। এই সকাল থেকে এখনও খাইনি, ব্যাংকে গেছিলাম, একটু দরকার ছিল, এখান থেকে এখনও কিছু খাইনি। রান্না করব, রাত্রে একটু সবজি করব, আর যেই সবজি রান্না করেছি ওটা আমার ভালো লাগছে না খেতে, ওই রাত্রেবেলা একটু রান্না করব, তারপরে খাবো, বুঝেছো? ব্যাপার। তো তোমার ভালো কেউ দেখতে পায় না, দেখতে পাবে না, ঠিক আছে? তুমি যত ভালো কাজ করবে তত বদনাম তোমার হবে। তো অতএব যে বলেছে তাকে তো বার করবই আমি, তাকে কি অবস্থা করি এটা আমার মনে মনেই আছে, ঠিক আছে? অবস্থা করব, কেন কিছু না করে যখন এত কিছু। হ্যাঁ, আমি যদি কারোর সঙ্গে কন্ট্যাক্টই করবো, আমি লোকের ফোন নেবো কেন? আমার ফোন থেকে আমি কন্ট্যাক্ট করবো না? আমার প্রেমের এত চাহিদা, আসলে ওইটা না, আসলে যে যেরকম করে না সে লোককে সেরকমই ভাবে, বুঝেছ? ও যে ওরকম করেই বেড়ায়, ওই জন্য সবাইকে ওরকম ভাবে। যাই হোক, আমি নিজেই ভালো না আর ভালো হতে চাই না, সত্যি কথা বলতে আমি কারোর কাছে ভালো হতেও চাই না, আর আমার ভালো হওয়ার প্রয়োজনও নাই, আমি একদমই ভালো হতে চাই না। আর যে মানুষগুলোর কাছে তুমি খারাপ থাকবে না, সেই মানুষগুলোর কাছে ভালো হওয়ার আমার প্রয়োজনও নেই। হ্যাঁ, রাখে থাকবো, না রাখে চলে যাব, বুঝেছ? কোনো ব্যাপার নেই। আজকে তার জন্য ফেসবুকে ভিডিও দিইনি, ফেসবুকে ভিডিও দেবো কী করে? সেই মুহূর্তে ব্যাংকের থেকে বাড়ি আসলাম, তখন দেখছি যে 2:45 বেজে গেছে, ওই জন্য ভিডিও কালকে দেওয়া হয়নি, দুদিন থেকে ভিডিওটা দেওয়া একটু ডিস্টার্ব হচ্ছে, মনের ওপর দিয়ে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, মানে বোঝাতে পারছি না সেগুলো কাউকে, বুঝছো? সেই নিয়েই এখন তোমাদের সামনে আসা। তোমাদের দিদিভাইকে দেখলে বুঝতে পারছো না কি পরিস্থিতি, কত সুখে আছি আমি, বুঝেছ? বাইরেটা দেখলে সবাই ভাবে যে অনেক সুখে, বাইরে গেলে দেখায় যে আমার পরিবারকে আমি কত সুখে রেখেছি, কিন্তু ভেতরে জানি আমি আমি কতটা হ্যাপি থাকি, কতটা ভালো থাকি। ভালোবেসে কেউ যেন বিয়ে না করে, এটাই বলবো। ভালোবেসে বিয়ে করলে পরে সত্যি তার জীবন শেষ, কোনোদিনও সুখী হতে পারবে না, যেরকম আমি কোনোদিনও হতে পারবো না, সত্যি করে আমি কোনোদিনও সুখী হতে পারবো না। আর সুখী হইনি, আর কি করে সুখী হব বলো? আর কোনোদিনও হতে পারবো না। আমাকে মানসিক টর্চারটা বেশি হয়, বুঝেছো? আমার প্রতি যেরকম মানুষের মানসিক টর্চার থাকলে কেমন হয়, সেম আমার সঙ্গে হচ্ছে, যে দিনের পর দিন, রাতের পর রাত মানসিক টর্চার। বউ ছেলের থেকে লোককে বেশি বিশ্বাস করে, কেউ যদি কিছু বলে দেয় না, যে দেখা তোর বউ রাস্তায় কার সঙ্গে ঘোরাঘুরি করছে, ও সেটাই বিশ্বাস করে। কোনো ব্যাপার না, সত্যি কথা বলতে আর ভালো লাগছে না। তবে যে বলেছে, আমি সে যে কেউ উল্টোপাল্টা কথাগুলো নিশ্চয়ই লাগিয়েছে কেউ, নাহলে কথাগুলো কেন আসবে? আগে বলেনি, এখন কেন আসবে? তবে বার করবো, যদি মেয়ে ছেলে হয় তোমাদের সামনে নিয়ে আসবো, যদি কোনো মেয়ে ছেলে কথাগুলো বলে থাকে তোমাদের সামনে নিয়ে আসবো, চুলের মুঠি ধরে, যে আমার সংসারে অশান্তি লাগিয়েছে। আর যদি ছেলে হয় তাও তোমাদের সামনে নিয়ে আসবো। জীবনের সব থেকে বড় ভুল আমি করেছি, যেটা এখন সেই ভুলের মাসুল কোনোদিনও হবে না, শুধরাতেও পারবো না। এখন শুধু বেঁচে আছি ছেলেটার মুখের দিকে তাকিয়ে। এবার ও তো আর কোনো অন্যায় করেনি বলো, ও আমার কোনো ক্ষতি করেনি, অন্যায় করেনি। এবার আমি যদি ওর পাশ থেকে সরে যাই, ওর পড়াশোনা ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যায়। তাই অনেক কিছু ভেবেই চুপচাপ থেকে যায়, যেন
অনেক কিছু ভেবে আমি তো তোমাদের কাছে শেয়ার করি, আমি তো 5টা লোকের কাছে গিয়ে বলি না, যেটুকুই হয় তোমাদের শেয়ার করি তোমাদের কথা। তোমাদের কাছে শেয়ার করি। ভালো হতে চাই না সত্যি করে, কার কাছে ভালো হতে চাই না। আমার নামে বদনাম করে, আমার নামে নিন্দে করে কেউ যদি ভালো থাকে, অবশ্যই সে ভালো থাকুক, আমার কিছু যায় আসে না। আমার নামে বদনাম করে ওপরওয়ালার তো আছে, সে দেখতে পাচ্ছে যে আমি কতটুকু ভালো করেছি আর কতটুকু খারাপ করেছি, তাই না? তবে আমি প্রমাণ করবো যে কে কথাগুলো লাগিয়েছে, কি বলেছে, নাহলে আমাকে কেন শুনতে হবে এগুলো, না? এই সন্দেহগুলো কেন থাকবে, তাই না? সংসারে এগুলো কেন থাকবে সন্দেহগুলো? সন্দেহ থাকলে তো না অন্য সব মেয়ে ছেলে হলে না আরও বেশি করে করতো, যে আমাকে তো সন্দেহ করেই, আমাকে তো সবসময় খারাপ ভাবে, বেশি করে। প্রত্যেকটা মেয়েদের কিন্তু স্বাধীনতা আছে, তার অধিকার আছে, এটা কিন্তু আমার কিছুই নেই। এই ঘরটার মধ্যে সারাদিন সারাদিন সংসারে কাজ করব, সারাদিন এই ঘরটার মধ্যেই থাকি, ঠিক আছে? অনেকের আছে যে ঘুরতে যায়, দিয়ে ঘুরতে যায়, তো আমি তো ঘর থেকেই বেরোই না, তাও আমাকে শুনতে হয় যে ঘর থেকে বেরোয়। আবারও বলছি, সত্যি ছাড়বো না তাকে, যদি কেউ আমার নিয়ে কিছু বলে থাকে, তার চুলগুলো আগে ধরবো, বলবো আমার নিয়ে কি দেখেছিস আগে বল, সোশ্যাল মিডিয়ায় আমার পরিবারের কাছে বল, ঠিক আছে? আমার পরিবারের কাছে টেনে আনবো, আমার পরিবার এখন তোমরা। আমার যদি মনটা খারাপ হয়, যদি আমার মনে কোনো কষ্ট হয়, মনটা খারাপ হয়, তো বোঝার মতো কেউ নেই, জানো তো? কেউ জিজ্ঞাসা করবে না যে ওর কিছু একটা প্রবলেম হয়েছে, না হলে কেন ওরকম করে থাকবে, কিন্তু সেটা জিজ্ঞাসা না করে বলবে কি ওর অন্য জায়গায় জোগাড় হয়ে গেছে, অন্য জায়গায় জোগাড় হয়ে গেছে, ও কারোর সঙ্গে দেখা করে, ওর কেউ আছে, বুঝেছো? এগুলো শুনতে হয় আমার। কিন্তু দেখেছি যাদের মন খারাপ হলে জিজ্ঞাসা করে তোমার কী হয়েছে, কী কষ্ট হচ্ছে, কিছু একটা ব্যাপার হয়েছে যে যার জন্য ও কষ্ট পাচ্ছে,
ওগুলো তোমার কোনো প্রশ্ন আসবে না, নিশ্চয়ই তোর মায়ের কেউ আছে। আচ্ছা, আমার নতুন করে জোগাড় হয়েছে, প্রেম করছি। এরপরে বেশি বাড়াবাড়ি করলে আমিও জানি কি করতে হবে আমাকে। ওই জন্য আগে দুদিন থেকে আজ সেরকম খাওয়া দাওয়া করছি না, অনেক খিদে পাচ্ছে না, মন ভালো লাগছে না, তো কিছু ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগছে না। ছেলেও বলছে, মা তুমি এরকম করে আছো, কথা বলো না কেন? কারোর সঙ্গে কথা বলি না আমি। কত বাজে বলে যায়, কত কথা বলে যায়, আমি কিছু উত্তর দিই না। তবে আমি একটা ডিসিশন ভেবেছিলাম, কিন্তু সেটা ক্যান্সেল। আর না, আমার নিজের ভবিষ্যতের জন্য আমাকে কিছু করতে হবে। আমি এখন বুঝে নিয়েছি আমার ভবিষ্যতের জন্য আমি যদি কিছু না করি না, এরা মানে পাড়িয়ে মেরে ফেলবে আমাকে, বুঝেছো? যদি আমার ভবিষ্যতের জন্য কিছু না করি, এরা বাঁচতে দেবে না আমাকে, বুঝে নিয়েছি। এরা কোনো মতেই বাঁচতে দেবে না। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আমার খুব কষ্ট হচ্ছিলো আজকে, তাই তোমাদের শেয়ার করলাম। ঠিক আছে, প্রচুর কষ্ট হচ্ছিলো আজকে আমার। আর আজকে আমার কষ্ট হচ্ছিল, আর আমার আজকে ভালো একটা দিনও গেছে, যেটা আমার সব থেকে বড় স্পেশাল, মানে যেটা আমার আমি যেটার জন্য টেনশনে ছিলাম আর কি, সেই জিনিসটা আমার ক্লিয়ার হয়ে গেছে আজ। হ্যালো বন্ধুরা, কটা বাজলো? কটা বাজলো এবার? 8:50। বেশ বসে আছি, এখন যাবো রুটি করতে। রুটি করতে যাওয়ার আগে কটা শর্ট ভিডিও করে নিলাম ইউটিউবে। একটু নেট ছিল, নেটটা দিয়ে শর্ট ভিডিওগুলো একটু করলাম, বুঝেছ? এখন যাই রুটি করি, রুটি করবো, নির্ভর শুয়ে করবো। সারাদিনে আজ একটু শুই না, সারাদিনেই কাজ করেছি। আজ একটু ব্যস্তও ছিলাম, বুঝেছ? আজ বিকেলে রান্নাটা আমি উনুনে রান্না করলাম। উনুনে রান্না করে সবজিটা করে নিয়েছি, উনুনে রান্না করলাম বলে তাড়াতাড়ি হলো। গ্যাসে হলে একটু দেরি হতো। এবার রান্নাটা হয়েছে, এখন আটা মেখে রুটিটা করি গা। আমি ভাত খাবো রাতে। আজকে আমি রাত্রে ভাত খাবো, ভাত আছে। সারাদিন আজকে ভাত খাইনি, এখন ভাত খাবো আমি। সারাদিন আজকে শুধু চা খেয়ে কাটিয়ে দিয়েছি, সারাদিনই চা খেয়েছি আজকে। আজকে ভাতের মুখই দেখিনি, এই এখন দেখবো রাত্রেবেলায়, বুঝেছ? তো যাই হোক, ছেলেও খেয়ে নিয়েছে, ছেলে আর খাবে না কিছু, শুধু আমি বাকি আছি। আমিও খেয়ে নিই গা। আটা মেখে রুটিটা করি গা। 3টে রুটি করবো, বেশি করবো না, শুধু আমার বরমশাইয়ের জন্য 3টে রুটি করবো। ছেলে খাবে না, ছেলে খেয়ে নিয়েছে। যদি খায় তো একটা খাবে, ঠিক আছে, নাহলে তো খাবে না। একটা রুটি ওর জন্য এক্সট্রা করবো, যেটা একটা খাবে, তাই তো যে ব্যাপার। তো ঠিক আছে, চলো। আজ না পা ব্যথা করছে, জানো? এই পাটা আমার খুব ব্যথা করছে, পাটা। আজ একটু হেঁটেছি যে, ওই জন্য ব্যথা করছে। হাঁটলেই ব্যথা করে, আজ একটু হেঁটেছি না, ওই জন্য ব্যথা করছে। হেঁটে হেঁটে আমি আর আমার ছেলে গেছিলাম ব্যাংকে, একদম, বুঝেছ? ওই জন্যই ব্যথা করছে। ঠিক আছে, চলো, আয়নাতে দেখা যেত। চলো আটাটা মাখি গা, নাকি? তারপর আবার সকাল থেকে দেখা হবে কালকে।
তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে। সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। একদমই বললাম, একটা না বললাম। তো ঠিক আছে চলো, আজকের মতো টাটা, আজকের মতো গুড নাইট, আজকের মতো বাবাই। আবার দেখা হবে কালকে সকাল থেকে তোমাদের সঙ্গে। ঠিক আছে, এই তো চলো।